নমস্কার বন্ধুরা, তোমাকে স্বাগত আমার চ্যানেল। তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। আজকে আমি কথা বলবো যে শেয়ার মার্কেট এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে শেয়ার মার্কেট কীভাবে রিয়্যাক্ট করতে পারে। এবং শেয়ার মার্কেটের রিসেন্ট টাইমসে লাস্ট এক সপ্তাহে আমরা একটা বুল রান দেখেছিলাম। বুল রান বলাটা ভুল হবে, মোটামুটি একটা রিভার্সাল দেখেছিলাম। সেটা কতটা সাস্টেন করবে সেই সম্পর্কে এই ভিডিওতে আমি কথা বলবো। আমি খুবই পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, আমি ঘোরানোর চেষ্টা করব না। আমি আগেও বলেছি যে শেয়ার মার্কেট স্ট্রেট লাইনে চলে না, তো এখানে সেরকমই কথা হবে। কারো যদি খুব ইচ্ছে থাকে যে সে শুনতে চাও যে বুল রান আসবে, এই ভিডিওটা তোমার জন্য নয়, তুমি এখান থেকে স্কিপ করে যেতে পারো। আমি এখানে রিয়েলিটি নিয়ে কথা বলবো। একবার যদি আমরা চার্টের দিকে ফলো করি, আমরা এই মুহূর্তে যে চার্ট রয়েছে সেটার দিকে যদি ফলো করি, তো মার্কেট বিভিন্ন লেভেলসগুলোকে লোয়ার লো লোয়ার হাই হিসেবে তৈরি করেছে। আমাদের এইখানে একটা হাই ছিল, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো। এই হাইটা এই হাইয়ের থেকে নিচে রয়েছে, তাহলে এটা লোয়ার হাই। এই লোটা এই লোয়ের থেকে নিচে রয়েছে, তাহলে এটা লোয়ার লো। এতটুকু অবধি আশা করি সবার কাছে ক্লিয়ার। মার্কেট এখানে একটু রিভার্সাল দিয়েছে, ঠিক আছে, হালকা একটা বাউন্স দিয়েছে। এবার যখন আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করে যাই, বেয়ার মার্কেটে বেয়াররা কিসের জন্য ওয়েট করে থাকে? এই বাউন্সের জন্যই ওয়েট করে থাকে। যখনই বাউন্স আছে সে বাউন্সটিকে সেল করে, তার মানে এখান থেকে ফার্দার সেলিং আমরা দেখব, ঠিক আছে, এটাই হয়। এবার হতে পারে একদিন হবে না, হয়তো একটু উপরে গেল। এবার বেয়াররা কি করবে, যে মার্কেট একটু আশা দেবে হালকা হালকা। বেয়াররা চাইবে মার্কেটটা যাতে এই লেভেলটায় আসে, এই লেভেলটা আসবে, সেখান থেকে যাতে তারা সেল করতে পারে। এবার এখানে আরেকটা জিনিস ভালো মতন বুঝতে হবে, 22,800, এই যে 22,800, এটা আগে কী ছিল? একটা সাপোর্ট ছিল এবং এটা ব্রেকডাউন হয়ে গেছে, যেটা খুবই সকলে ভরসা ছিল যেটা ব্রেকডাউন হবে না, সেটা ব্রেকডাউন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল। এবার এটা ভুলে যেতে হবে, এটা সাপোর্ট ছিল, হ্যাঁ, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা এখন হয়ে গেছে রেজিস্ট্যান্স। এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন যখনই আমরা 22,800কে অ্যাপ্রোচ করব, তখনই মার্কেট সেল করবে। মার্কেট এটাকে রেজিস্ট্যান্স হিসেবে দেখবে, সেলাররা বসে থাকবে, মার্কেট এখানে সেল করবে, বারবার সেল করবে, মার্কেট নিচে নিয়ে যাবে। এই প্রসেসটা চলবে। এবার যত ফ্রিকোয়েন্টলি আমরা 22,800কে অ্যাপ্রোচ করব, তত রেজিস্ট্যান্সের যে শক্তি, যে স্ট্রেংথ, সেটা কমতে থাকবে। তার মানে আমরা যদি ফার্দার এটাকে অ্যাপ্রোচ করলাম, এখান থেকে একটা সেল অফ এলো, আবার যদি কিছুদিন পরে অ্যাপ্রোচ করি, আবার একটা সেল অফ আসে, নেক্সট অ্যাপ্রোচে আমরা এটাকে এটাকে আমরা ব্রেকআউট করতে পারি। এই প্রসেসটাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। কেউ যদি এটা ভেবে থাকে যে মার্কেট একেবারেই ঘুরে যাবে এবং রাতারাতি আবার নতুন গল্পে চলে আসবে, সেরকম হবে না। মার্কেট একটা বাউন্স দিচ্ছে, এই বাউন্সটাতে আজকে একটু সেলিং হয়েছে, খুব একটা যে বড় ভলিউম ছিল সেরকম কিছু না। আগে যেরকম ভলিউম এসেছিলো এই জায়গাগুলোতে, তার থেকে অনেকটাই কম, অ্যাভারেজ ভলিউমেই ছিল, খুব হাইফাই ভলিউমে ছিল না। মার্কেট হয়তো আরেকটু উপরে যাবে এবং এর কাছাকাছি থেকে একটা সেলিং আসবে। এবার এই সেলিং যদি আসে, সেই সেলিংটা যদি এই লোকে আবার ব্রেক করে, তাহলে ফার্দার আরও ব্রেকডাউন হতে পারে। আমাদের এটাই আশা করতে হবে যে সেলিং আসুক, আমার কোনো প্রবলেম নেই, এই লো যাতে ব্রেক না করে। এই যে একটা সাপোর্ট ছিল 22,125, এটার উপরে আমরা ট্রেড করছি, তো এটা এখনও সাপোর্ট হিসাবেই কাজ করতে পারে। এখান থেকে যদি ফার্দার আবার অ্যাপ্রোচ করে আবার সেলিং আসে এবং সেখান থেকে যদি আবার অ্যাপ্রোচ করে, সেই ক্ষেত্রে আমরা একটা ব্রেকআউট দেখতে পারি। এবার এই জিনিসটা হতে গেলে পরে মার্কেটে আরও কয়েকটা জিনিস হতে হবে, তারপরেই মার্কেটটা এভাবে রিয়্যাক্ট করবে। সেটা হতে হবে যে আমাদের যে কন্টিনিউয়াস ফরেনার সেলিং আসছে, সেটাতে একটু বিরতি হতে হবে। এখন অনেকে বলতে পারে, না না, ফরেনার তো সেলিং করবে, কিন্তু কোয়ান্টিটি অফ দ্য সেলিংটা যাতে একটু কম হয়। তার মানে আমরা দেখেছি 87,000 কোটি টাকার সেলিং হয়েছে, আমরা দেখেছি 1,05,000 কোটি টাকা সেলিং হয়েছে বিভিন্ন মাসে, অক্টোবর থেকে জানুয়ারি মাসে বিভিন্ন, এটা অক্টোবরের ডেটা, এটা প্রায় আমার যত মনে রয়েছে জানুয়ারি মাসের ডেটা। এবার এই মাসে যদি একটু কম সেলিং হয়, সাপোজ 50 crore সেলিং যদি হয়, সেক্ষেত্রে মার্কেট একটু উপরের দিকে যাবে। কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, আমাদের ডে টু ডে একবার করে হলেও ফরেনার এবং ডোমেস্টিকের সেলিংয়ের প্যাটার্ন, যেটা আমরা এনএসসি থেকে পাই, যে ডেটা পাই, সেটার দিকে চোখ রাখতে হবে। কারণ গ্লোবাল মার্কেটের ট্যারিফের চলছেই হুইপ, যখন তখন ট্যারিফ হতে পারে। এবার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ইমোশনাল হয়ে ট্রেড করবো না, কিন্তু ইনভেস্ট করবো না।
আমরা ওয়েট করব। এই মুহূর্তে কেউ বাই করো না, আমি আগে থেকে বলছি বাই করো না। অনেকে হয়তো একটু প্রফিট দেখেছো, তো অনেকে হয়তো জাম্প করতে যাচ্ছ ইনভেস্টমেন্টে, করো না। এটাকে টেস্ট করতে দাও না। একবার যদি চলে যায় তাহলে পরে এটা সব থেকে বটম হবে, এটা বটম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এটাকে ফার্দার ব্রেকডাউন করে দিলে বটম এখনও ক্লিয়ার হয়নি, তো একটু ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে। মার্কেট যেরকমভাবে প্যাটার্ন আমাদের সামনে নিয়ে আসবে সেই হিসাবে আমরা আন্দাজ করতে পারবো। একটা হাইয়ার লো চাই, তারপরে মোটামুটি মার্কেটে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। সেই জন্য একটু ওয়েট করো আর দেখতে থাকো প্রতীক স্পিক্স। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।